আর হাসিনাকে কোণঠাসা করতে মরিয়া ইউনূস সরকার। জুলাই মাসে যে আন্দোলন, সেই আন্দোলনে বহু মানুষ খুন হয়েছেন, সেই খুনের মামলা যেমন দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে, এবার দুর্নীতির মামলা, দুর্নীতির তদন্ত শুরু করলো। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। কি অভিযোগ, কি তদন্ত? সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এবং তাই সেই দুর্নীতির অভিযোগ তুলে একটি কমিশন গঠন করা হয়েছে। 5 সদস্যের সেই কমিশন, যারা দুর্নীতির দমন কমিশনের অধীনে এই 5 সদস্যের টিম, তারা এই মুহূর্তে তদন্ত করছেন। অভিযোগ যে $12.65 বিলিয়ন এই প্রকল্প থাকলেও সেখান থেকে প্রায় $5 বিলিয়ন সরিয়েছেন এবং যেই সরানোতে অভিযুক্ত শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি, এই 3 জনকে মূল অভিযুক্ত করা হয়েছে এবং অফশোর অ্যাকাউন্টে তারা এই $5 বিলিয়ন তারা সরিয়েছেন এবং আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। মালয়েশিয়া এবং ইউএস এর বেশ কিছু অ্যাকাউন্ট কনভার্ট করা। কাদের বিরুদ্ধে তদন্ত চলছে? ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। মৈত্রেয়ী, কার কার বিরুদ্ধে অভিযোগ? প্রশ্নটা যদি আরেকবার করো। দেখো, অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে তো বটেই, তার সঙ্গে শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজিদ জয় এবং তার সঙ্গে অভিযুক্ত অন্যতম অভিযুক্ত তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, অর্থাৎ শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, এরা 3 জন মূল অভিযুক্ত এই টাকা আত্মসাতের জন্য বা এই দুর্নীতিতে। বেশ। আর বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ, বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের ওপর, ভারতীয়দের ওপরে অত্যাচার হচ্ছে, আর সীমান্ত পারাপার নিয়ে উদ্বেগ গোয়েন্দাদের। তার সঙ্গে প্রমাণ মিলছে, বলা হচ্ছে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে, যে বেশ কয়েকজন জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে, তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। চিকেন স্নেক যে জঙ্গিদের টার্গেট, তা এই ধর্মীয় প্রচারকের কথাতেই পরিষ্কার। ক্ষমতা থাকুক না থাকুক, হম্বিতম্বি আর ফাঁকা বুলিতে এখন সরগরম বাংলাদেশ। যদি ওইটা দাবি করতে পারো, আমাদের বিদ্রোহ ছিল, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে,
আমরা চিকেন নেক কেটে বাংলাদেশ থেকে হাপা হুঙ্কার আর থামছে না, বারবার শুধু হাস্যকর হুমকি। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী। সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। একটি সার্বভৌম দেশের ভিতরে ঢুকে অন্য কোনো দেশ যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো কিছু করতে পারে না। হাতির 2 ধরনের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। যা করার ভারত সরকার করছে, সমাজধারকে নিয়ে ইশারাই কাঁপিয়ে। অস্থির বাংলাদেশ, যেখানে সেখানে অশান্তি, এরই মাঝে বারবার বাংলাদেশ থেকে ধেয়ে আসছে হাস্যকর সব হুমকি, ভারতকে নিশানা করে। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে ভারতের মধ্যপায়ী এলজিবিটি সমাজের সৈনিকরা কখনও জয়লাভ করতে পারবে না। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফেল বিমান? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে। হাস্য করে আস্ফালন যেন আমার নামই নিচ্ছে না। এবার হুমকি ধর্মীয় প্রচারকে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। নিউজ 18 বাংলা।